আপনার দেহে 18টা তীর্থস্থান আছে, আপনি একটাই ওইভাবে প্রসাদ করে দিলেন মানে 18টা তীর্থস্থান অপবিত্র হয়ে গেল। প্রসাদ তাতে দুঃখ নেই, প্রসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে বস্তু অবশিষ্ট তাকে বলা হয় প্রসাদ। কিন্তু প্রসাদ চাপে হাতটা ধুতে হবে, মাথায় মুছে দেবেন না। অনেককে দেখেছি চরণামৃত খেলো, অন্যায়, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়ে গেল। 18টা তীর্থস্থান আছে আপনার দেহে, আপনি জানেন নিজে? জানেন না, খবর রাখেন না, বাইরের খবর নিতে ব্যস্ত, নিজের খবর রাখেন না। কি চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে করে মধুপান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মধ্যে বসি হরা যোগা, জিহুবাতে নারদ বাজায় কুণ্ড, আদি গয়া গঙ্গা জল, সরস্বতী কণ্ঠেতে কানাই, উদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, উদয়ে থাকে কৃষ্ণ বলরাম, হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভি মূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া, লিঙ্গ মূলে সদাশিব, ওই চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, উচ্ছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, বসুমতে 18 মোকামের তত্ত্ব, 18 মোকামের তত্ত্ব, জনে জানে মনুষ্য থাকুক দূরে দেব, মনুষ্য থাকুক দূরে দেবতা মনে। বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজনের পরিযায়। এখন নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দূর হইয়া সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ তোমার। শুনুন মহারাজ, আমি যেচে আছি, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি। দান দেবেন দেবেন, না দেবেন চলে যেতে বলবেন, কিন্তু এই অসৎ আচরণ ভালো নয়। কি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? মন্ত্রী মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। শুনুন মহারাজ, আপনি বলেছেন আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যে পাপ আপনি আজকে করলেন, যে অপরাধ আজকে আপনি করলেন, আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। যা বলে দিয়েছে, ওমা নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। দূরে দাঁড়িয়েছিল হেমকান্তা দেবী, রাজা চন্দ্রকান্তের স্ত্রী, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিবা, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা
জানি আপনার অভিশাপ নিতে হবে না মনে করো, নিষাদ কুলে চন্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মনে করো যে যন্ত্রণা নিয়ে এই জন্মটা কাটালাম, এই যন্ত্রণা আর যেন জীবনে না পাই। নারদ মুনি কৃপা করে বললেন, বলো মা কি পেলে তুমি খুশি হবে? এই যেই বলেছে বলো মা, তখনই দেখলো রমণী যে এই সুযোগ, সঙ্গে সঙ্গে আঁচলটা পেতেছে। দিনমণি বল কি নেবে মা বলো? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত, আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি কৃপা করো মুনি, সে তো ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। আমি আশীর্বাদ করে গেলাম, যে ব্রত তোমরা করেছো একজন নয়, তোমরা 7 জন স্বামী স্ত্রী একসঙ্গেই থাকবে। ও মায়েরা, এটা জানেন তো কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়? 7টা জন্ম। আচ্ছা থাক, এটা পরে বলবো, অন্য কোনো দিন দেখা হলে বলবো। থাকার ইচ্ছা একসঙ্গে নাকি? সত্যি বলছে, আবার তাহলে ভাড়া করতে হবে। আরে এমনিতেও ভাড়া করতে হবে, কি দেখা হবে, যারা এই পথে আছে তাদের সঙ্গে আমাদের দেখা হবে। মুনি বাবা, শ্রদ্ধেয় গৌর ভক্তবৃন্দ এবং আমার মায়েরা, আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আমরা আজ ধন্য যে দামোদর ব্রত উপলক্ষে মায়েরা এত বড় একটা অনুষ্ঠান করছে, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আর আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, সেই জন্য আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। শুধু একটা অনুরোধ করতে যাচ্ছি, যে যেখানে আপনারা এসছেন এটা আজকে আমঝাড়া গ্রাম নয়, এখানে নাম কীর্তন, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে মধুর মধুর বৃন্দাবন হয়। তাই আপনারা এই বৃন্দাবনে এসছেন, আপনাদের চরণ ধরি নিয়ে আমরা ধন্য। সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমি করজোড়ে একটা অনুরোধ করছি, যে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, সারা রাত্রি এখানে গান হবে। এরপরে বিশ্বজিৎ খাড়া আসছেন, তারপরে আমাদের রাসগান আছে। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এখানে সেবা না করে কেউ অভুক্ত অবস্থায় যাবেন না, এবং সারা রাত্রি ভেবে এখানে থাকবেন। প্রসাদের ব্যবস্থা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, তাহলে কোন ব্রত করলে 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যাবে? সেটা হচ্ছে 21 বছর আপনাকে নির্জলা একাদশী ব্রত করতে হবে। বুঝে নিলেন? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এত বলি নারদ মুনি করিল গমন, এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দোহার একত্রে মরণ। রাজা রানী হইল দোহার একত্রে মরণ। তাহলে দুজন আবার জন্মালো কোথায়? সিংহপুর। সবর সবরী একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে সময় রামচন্দ্র 14 বছরের জন্য মনে গেছিল, এই গুহকের সঙ্গে ভগবান রামচন্দ্রের বন্ধুত্ব হয়। কি করে বন্ধুত্ব? চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। কি হলো? ও সেবায় সর্বনাশ।
হ্যাঁ গো, গানটা শেষ হলে গেলে হতো কি এখনই খেতে যেতে হবে? না না, ঠিক আছে, যার পেট কাঁপছে তাকে তো যেতেই হবে। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল ওরে, বলো না কি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে, খাইল যাহার ঘরে, বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপেদনারী গো, বলো না কি সাধনা করিল গোকুলে গোপেরনারী। ও গো গো হে প্রেমানন্দে মনেরই আনন্দে, হে প্রেমানন্দে মনেরই আনন্দে, এই মাসে কৃষ্ণ যে ভজে তারি, শ্রীকৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারি, কৃষ্ণ যে ভজে তারে, বলি জাতি কুলের বিচার নাই, জাতির কুলের বিচার নাই, সবাই কৃষ্ণ ভজ ভাই, জাতি কুলের বিচার নাই, সবাই কৃষ্ণ ভজ বলি হরি হরি বলো ভাই, জাতি কুলের বিচার নাই, হরি বলো ভাই, জাতি কুলের বিচার নাই, সবাই কৃষ্ণ ভজ আস্তে। ও জঙ্গলের ভেতর থেকে কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরছে, কেমন? আর এদিকে ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে ওই জঙ্গলের মধ্যে চিৎকার শুরু করেছে, কেউ আছো? আমাকে একটু জল দেবে, কেউ আছো? খুব পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে, একটু জল দাও না গো। ধীরে ধীরে গুহা কাঠের বোঝাটা নামিয়েছে, নাবিয়ে মনে মনে ভাবছে একবার গিয়ে দেখি তো, একবার গিয়ে দেখি কে ও লোকটা, এই জঙ্গলের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো কেন? একটু কাজে এসেছিলাম, এখানে জল নেই, কে তোমাকে জল দেবে? এখানে কোথাও জল নেই। ভগবান বলছে একটু জল পাওয়া যাবে না? বললাম তো এখানে জল নেই গো, এখানে জল পাবে না তুমি, এখানে এক ফোঁটাও জল পাবে না। তুমি এক কাজ করতে পারো, এখান থেকে বেরিয়ে চলে যাও, খানিকটা দূরে গেলে হয়তো পেতে পারো, এখানে জল নেই তোমাকে বলছি তো। ভগবান বলছে একটু জল না পেলে আমি মরে যাব। ছেলেটা মনে মনে ভাবলো, মা বলেছিল খোকা কেউ যদি বিপদে পড়ে তাকে বাঁচাবি, কি এটা ভগবানও তাই করে, তাই না? তবু আমরা ভগবানকে বলি ভগবানের বিচার ঠিক নেই, এক চোখে বিচার করে, বলি কি বলি না? কিন্তু শুনে রাখো, হরির উপরে হরি হরি সভা পায়, হরির উপরে হরি হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, হরিতে দেখিয়া হরি হরিতে লুকায়। এই তত্ত্বটা বুঝলে? হরির উপরে হরি হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। কিছু বুঝলে মায়েরা? বুঝতে পারোনি? একটা সরোবর, জল, জলে হরি হরি, তার উপর একটা পদ্ম পাতা, সেটাও হরি হরি, তার উপর একটা ব্যাঙ বসে বসে মুখ নাড়ছে, সেও হরি হরি, ওদিক থেকে একটা সাপ ব্যাঙটাকে দেখে ছুটে আসছে, সেও হরি হরি, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, হরিতে দেখিয়া হরি হরিতে লুকায়। এখন এর পালাবার আগেই সাপ এসে খপা করে ধরে নিয়েছে, আর যেই ধরে নিয়েছে ব্যাংকটা ওই তোমার মতো একই কথা বলছিল, এক চোখ ভগবান বিচারে ঠিক নাই, আমাকে ধরে ফেললো, আমাকে খেয়ে মেরে ফেলবে এক্ষুনি, যা। ভগবান বলছে সাপ ওকে ছেড়ে দে। সাপ বলছে আমি আজকে সারাদিন কিছু খাইনি, একেই খেয়ে যেন বেঁচে থাকতে পারি। ব্যাং বলছে ভগবান বাঁচাও, সাপ বলছে আমার আহার দাও। কোন দিকে যাবে ভগবান এবার বোঝো। ভগবান ঠেলায় পড়ে গেছে, সাপ বলছে আহার দাও, একে খেয়েই বাঁচবো, আর ব্যাং বলছে প্রভু তুমি তো ভগবান, আমাকে বাঁচাও। ভগবানের বিচার এবার কি হবে? কাকে বলবে? যদি সাপকে বলে খেয়ে নাও তাহলে এক চোখ, যদি ব্যাংকে বলে তুই পালিয়ে যা তাহলে এক চোখ। ভগবান দেখলো বিচার এমন করতে হবে নড়ে না যায়। সাপকে বলছে ওটা খাবি তুই? বলছে হ্যাঁ, এটা খেলি আজ চলে যাবে। তাহলে ধরেছো তো ছেড়ো না,
ধরেছ তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না, যত জ্বালা আসে আসুক ধরেছ তো ছেড়ো না। যত জ্বালা আসে আসুক ধরেছ তো ছেড়ো না। যারা কৃষ্ণ ভজনের পথ ধরেছ যতই জ্বালা আসুক ছেড়ো না। বুঝে নিলে? ধরেছ তো ছেড়ো না, ধরেছ তো ছেড়ো না। এই ভালো করে বুঝে নাও, সাপকে ভগবান বলছে ধরেছিস যখন ছাড়বি না, চেপে ধরে রাখ। আর ব্যাং ব্যাং বলছে প্রভু আমাকে বাঁচাও, বলছে নড়াচড়া করো না, নড়াচড়া করো না, বেশি নড়াচড়া করো না। বেশি নড়াচড়া করো না। ব্যাং কিন্তু শুনে নিয়েছে, সাপ শুনলো না, সাপ মরে এলো। কিরম হলো? যেই ব্যাং নড়াচড়া বন্ধ করে দিয়েছে, সাপ ভাবলো তাহলে ব্যাং মরে গেছে। আর এটা জেনে রাখুন, মরা ব্যাং সাপ খাবে না, ও জ্যান্ত না হলে খাবে না। যেই ধরেছে ব্যাং নড়াচড়া বন্ধ করে দিয়েছে, সাপ ভাবলো সালা মরে গেল, যা। এইবার ব্যাংটাকে ছেড়ে দিয়ে সাপ হাঁ করছে, এতক্ষণ ধরেছিল তো কষ্ট হয়েছে, হাঁ করছে। ভগবান আওয়াজ দিচ্ছে, লাফাও লাফাও পায়ে লাফাও, লাফাও লাফাও মায়ে লাফাও, সাপের হলো পাঁচক কানা, লাফাও লাফাও পায়ে লাফাও। সাপের হলো বাচক বাঁকা, বাঁকাও বাঁকাও। বুঝে নিলে? তাহলে ভগবানের সিদ্ধান্ত চূড়ান্ত, কি বিচার সঠিক। তোমাকে বলেছিলাম ধরবে ছাড়বে না, তুমি ছাড়লে কেন? ছাড়লে আর পাবে না। এ জগতে যারা একবার ছেড়েছে তারা জীবনে, শোনো, যে গেছে জীবনে আসবে না, আর যে একবার এসে গেছে সে জীবনে যাবে না। যে খেয়েছে একবার সে জীবনে খাবে না। কি বিষ খেয়ে যদি কেউ বেঁচে যায় আর জীবনে খাবে, খাবে? পেটে যখন জল ঢুকিয়ে নল ঢুকিয়ে ওয়াজ মারবে, বাবরে বাবরে ও আর জীবনে খাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও লোকটা এখানে কোথাও জল নেই, তবু তুমি চাইছো আমি দেখছি খুঁজে। ছেলেটার বুদ্ধি দেখুন, ওইটুকুনি ছেলে ছুটে গিয়ে একটা কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটা ছিঁড়ে চোখের নিচে ধরে আঙুল দিয়ে চোখ ঘষে জল বার করছে। রামচরণ সুখদা ভজমনা রামচরণ সুখ দাই। ভজমন রামচরণ সুখ দায়। जाक चरणन में पासन उधारा, जाको चरण में पाषाण उदार, माधव तरनी शरणकारी, रामचरण सुखदाय। रामचरण सुखदाय। ভজমন রামচরণ সুখ দায়। ও লোকটা কচু পাতা একটু জল আছে, খেয়ে নাও। ভগবান দুই হাত দিয়ে কচু পাতার জলটা ধরেছে। হ্যাঁ রে খোকা, এটা কি জল? এমন স্বাদ কেন? পেয়েছো, তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে গুহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গুহা ভগ্নী চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি হলো রে? কি হলো? ঠাকুর, তোমার জাত মরে গেল তো? কেন? আরে আমরা
আমরা তো চন্ডা মেলেচ্ছ জাতি, আর তুমি তো ঠাকুর, তুমি আমায় ছুঁয়ে ফেললে। গুহা কে বলেছে তোকে? শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। এই শোনো, সব কথা ছাড়। তুই আমাকে চোখের জল খাইছিস, আজ থেকে তুই আমার বন্ধু, মনে থাকবে? তুমি অত বড় লোক আর আমি এইটুকুনি ছেলে, আমি তোমার বন্ধু হব? ওসব কথা নেই, বন্ধুত্বের কোনো বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? তাই এখন আসছি না ঠাকুর, মা গেলে বকবে, অনেক দেরি হয়ে গেছে, কাঠ বিকালে রান্না হবে। আসি ঠাকুর। দেরি করলো না, কাঠের বোঝা নিয়ে গুহা মনের আনন্দে যাচ্ছে। তাড়াতাড়ি মনের আনন্দে গুহা কাঠের বোঝা নিয়ে নাচতে নাচতে যাচ্ছে, মনে খুব আনন্দ। দেরি হয়েছে তো কি হয়েছে, মা মারে দুঘা মার খেলো। কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। এই গুহা মামা মামা এত দেরি? গুহা এত দেরি কেন? ওমা তোমাকে তো মিথ্যে বলবো না। একজন বিপদে পড়ে গেছিল, জল বিহনে গলা শুকনো হয়ে মরে যাবে এরকম অবস্থা, তাকে একটু জল খাওয়ালাম। জল কোথায় পেলি? কেন? চোখ থেকে বার করে জল খাওয়ালাম, আর যেই চোখ থেকে বার করে তাকে জল দিলাম, সে কি খুশি জানো মা? গুহা সত্যি করে বল, তোর গা দিয়ে এই গন্ধটা উঠছে কেন? কি ব্যাপার রে? ওমা তা তো জানি না, লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এইরকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথা ঘুরে যাচ্ছে কেন? তিনি যে মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ও গুহা কি সেই লোকটা তোকে জড়িয়ে ধরেছিল? হ্যাঁ, তার গায়ে এইরকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথায় যেন বজ্রপাত। গুহগরে গুহগরে সত্যি করে বল না বাপ, তুই কাকে চোখের জল খাইয়েছিস? গুহগ বলে মা গো, আমি তাকে চিনি নাই, সে জল চাইলো কেবল জল দিলাম। সবরী মা বুঝে ফেলেছে কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ এ ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে থাকে না। তাই গৌর হরি। গুহা কি মা? আমি তো তোর মা। হ্যাঁ, আমার একটা কথা রাখবি বাবা। কি? কালকে তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি। তুমি বললে আমি বলবো, কিন্তু জানো মা, সঠিক বললে বন্ধু বাড়িতে আসবে না। তাহলে আমাকে দু একটা মিথ্যে কথা বলতে হবে। মা বলছে শোন না বাবা, মায়ের জন্য না হয় একটা দুটো মিথ্যে বলবি, তবে যখন মিথ্যে বলবি কান ধরে বলবি, মনে থাকবে? যখন মিথ্যে বলবেন বাড়িতে, না শিখি দেও বিপদ। যখন মিথ্যে বলবেন কান ধরে বলবেন। না কি হবে মা? কান ধরে বললে পাপ হবে না? না, কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে। ঠিক আছে মা, তাই হবে। আর গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিলেই হবে, তাহলে চিন্তা নেই।
ঠিক আছে মা, আমি চেষ্টা করব বন্ধুকে আনা। পরের দিন দুহক খেলতে গেছে, দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। একে একে বন্ধুদের সবাইকে বললো তোরা চলে যা, আমি যাচ্ছি। গুহাক বসে আছে, মনে মনে ভাবছে এবার তো বন্ধুর আসার সময় হয়ে গেছে, আমি গান গাই তাহলে বন্ধু ঠিক এখানে দাঁড়াবে। গুহাক প্রাণ ভরে গান গাইছে। এই গানটি আমাকে আপনাদের শোনাবো, তবে তার আগে একটা কথা বলি। আপনারা যারা আমাকে আগে থেকে দেখছেন, এখন কিন্তু লুকসটা একটু চেঞ্জ হয়েছে, কারণ এই আমার মায়ের জীবনের শেষ গান আমাকে শিখিয়ে দিয়ে তিনি বিগত জ্যৈষ্ঠ মাসে বিদায় নিয়েছেন। সেদিন যদিও আমি গানে ছিলাম শান্তিপুর, সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম, কিন্তু কীর্তন তো ছাড়তেই হবে, শেষ না হলে তো ছাড়বে না। আর এখন সেই মানুষের সহৃদয় নেই যে ওনার বাড়িতে বিপদ আগের দলকে বললে 1 ঘন্টা আগে উঠে যাবে। কীর্তন শেষ করলাম, করে বাড়িতে এলাম, তখন মোটামুটি ঠিক। পরের দিন চলে যাক, দেখা করে গেছে, এটাই যথেষ্ট। জল দিয়েছি মুখে, জলও খেয়েছে। ঠিক এর 1 সপ্তাহ আগে আমাকে হঠাৎ একদিন বলছে এই গানটা একটু লিখে নে না বাবা, কারণ আমার মনে হয় বেশি দিন নয়। তখনই আমরা বুঝলাম যে আমার মা ছিলেন পরম সাধিকা, প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম করত প্রতিদিন। যার 60 দিন লেখা ছিল পরমায়ু, ডাক্তার লিখে দিয়েছিলেন 22টা বছর লিভার ক্যান্সার নিয়ে, শুধু নামের উপর তার আস্থা, আর নাম নিয়েই বেঁচেছিলেন। যখনই দেখি দিন রাত, হয়তো গান থেকে ফিরেছি ভোর 4টের সময়, দেখি জপ জপছি। কি গো মা, সৌনি ঘুমিয়েছি 1 ঘন্টা, জপ জপছি দিন রাত। চলুন সেই গানটা আপনাদের শোনাই। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হৃদয় মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়া। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, প্রতীকে তাই শঙ্খ ঘণ্টা নইবা যদি বাজে, আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর
তবে এই কদিনের অনুভবে বুঝতে পারলাম জগতে যার মানে তার পৃথিবীতে আর কেউ নেই। ও রাত্রি 3টে বাজুক 2টো বাজুক ঢুকলেই বলবে বাবা খেয়ে এসছিস, কিছু খাবি বাবা, আর জিজ্ঞেস কেউ করবো না। ভগবান রামচন্দ্র ফিরে আসছে। গুহ, সন্ধে হয়ে গেল, এখনো বসে আছিস? কানটা ধরেছে। ঠাকুর পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। ভগবান বলছে আমি তোকে কাঁধে করে দিয়ে আসবো। গুহা বলছে তাহলে তো ভালোই হয়, তুমি যদি দিয়ে আসো আমাকে তাহলে তো ভালোই হয়। ভগবান বলছে আমারও ভালোই হয়। কেন? ভগবান মনে মনে ভাবছে গুহা, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে ছলে বলে কলে কৌশলে যদি তোকে একবার কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, ও গুহক রে, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো, রাঙা চরণ দুটোই আমি বুকে ধরবো, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরে বুকে ধরে আমি সেদিনের ঋণ শোধ করব, সেদিনের ঋণ শোধ করিব। গুহক বলছে ও ঠাকুর কি বিড়বিড় করছো? ভগবান বলে কিচ্ছু নয়, ওঠ কাঁধে ওঠ দিয়ে আসি। গুহক বলছে উঠবো কি করে? ভগবান বলছে কেন, আমি বসছি, তুই কাঁধে পা দিয়ে ওঠ। গুহক বলে না না, তোমার কাঁধে পা দেবো না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় উঠছি, তুমি ওই ডালটার তলায় গিয়ে দাঁড়াবে, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলে ও গুহক, এই যে বললি তোর পায়ে ব্যথা, বাড়ি যেতে পারছিস না? শোনো না ঠাকুর, হেঁটে বাড়ি যেতে পারবো না, কিন্তু গাছে উঠতে পারবো। ভগবান বলে ও হো হো হো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে ওঠ। গুহক উঠলো গাছে, ভগবান গাছের ডালের নিচে, গুহক ঝুপ করে 2 পা দিয়ে বসলেন। ভগবান 2 হাত দিয়ে ভক্তের 2টো পা চেপে ধরেছে। আহা, ভগবান রামচন্দ্র ভক্তকে কাঁধে নিয়ে হাঁটছে। খানিকটা গেছে, গিয়ে গুহক বলছে ও ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না। কি করে বুঝলি? তোমার কষ্ট হচ্ছে, তোমার চোখ থেকে ঠস ঠস করে জল আমার পায়ে পড়ছে। ভগবান মনে মনে বলছে গুহক রে, সেদিন তুই আমায় চোখের জল খাইয়েছিলি, চোখের জল খাইয়েছিলি, আজ আমি চোখের জল দিয়ে তোর সেদিনের ঋণ শোধ করছি, শোধ করছি। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। ও গুহ, আমাকে 1 গুণ দিলে আমি 100 দিরে, আমাকে 1 গুণ দিলে আমি 100 দিরে। যে জন একবার বলে আমার হয় রে, আমি জন্মের মতো তার হয়ে যাই। যে জন একবার বলে আমার হয় রে, মতো তার হয়ে যে জন একবার বলে আমার হয় রে, গুণ দিলে 100 দিরে। কি ব্যাপার গো, 9:30 বেজে গেল তো, আমি দেখিনি। 9টা পর্যন্ত টাইম ছিল, 9:30 বেজে গেছে, আমার দেখাই হয়। ছেলেগুলো কি করে কি জানে। ঠাকুর ঠাকুর কি বলছো তুমি? ভগবান বলছে গুহা, তোকে বইতে আমার কষ্ট হচ্ছে, আমি সেজন্য কাঁদিনি। তাহলে কাঁদছো কেন, সত্যি করে বলো। তখন ভগবান গৌর কারণ বলছে। কি বলছে শোনো। ও গুহা, কাঁদছি কেন জানিস? কেন? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, ভক্তের চরণ যে এত ভালো লাগে এটা আজকে প্রথম জানলাম।
তুমি আমায় আশীর্বাদ করো যেন প্রতি জন্মে প্রতিবারে একবার করে আমি ভক্তের চরণ ধুলি বক্ষে পাই। ভক্তের চরণ ধুলি বক্ষে পাই। ও গুহক রে, গুহক রে, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম হবে না, ভেবেছিলাম হবে না, কিন্তু আজকে তোর চরণ দুটো বক্ষে পেয়ে বক্ষে পেয়ে কি হলো জানিস, আমার ইহ জনম ধন্য হলো, ধন্য হলো, ইহ জনম ধন্য হলো। ইহ জনম ধন্য তুই এমনি করে চরণ দিবি বলি প্রতি জন্মে বন্ধু হবি, এমনি করে চরণ দিবি, প্রতি জন্মে বন্ধু হবি। এমনি করে চরণ দিবি, ও জনম ধন্য হলো। হ্যাঁ রে, আর কতটা এসে গেছি। মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে সেহের সহিতে, আর তাহে সেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, অবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে, হিয়া ধরি রহি চমকিতে। এই গুহা কোথায় উঠেছিস? গুহা ছাপ দিয়ে নেমেছে। সবরীমা বলছে, হ্যাঁ রে বাবা, ওমা এই আমার বন্ধু, দেখে নাও ভালো করে। বন্ধু, এটা আমার মা। সবরীমা দেখে দু চোখ জল, যদি কৃপা করে এলে প্রভু দুঃখীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার পরে যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। তোমার চিন্তা নেই গো, আমরা জাতিতে চন্ডাল বলে, জাতিতে চন্ডাল মোরা অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব, ভোজন করাইব। ভগবান বললে হবে না। কেন হবে না? পিতার আদেশ। রাম বাবা কোন বৃন্দাবনে যাবে বল, কোন? আরে সেই মতো টিকিট কাটবো তো। চাপার মায়ের হাসি দেখো খালি। আমি বলছি কোন বৃন্দাবনে যাবে, কোন বৃন্দাবন সেটা জায়গার ঠিকানা নেই। উত্তর ভারত বৃন্দাবন যাবে না অন্য কোনো বৃন্দাবন যাবে? বৃন্দাবন কটা জানো তো? কটা? প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, পাশে কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে ভ্রমর ভ্রমরি শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয়ে মাঝারের। হৃদয় মাঝারে রয়। এটাও নব বৃন্দাবন, কিন্তু এখন আমরা যাব লীলা প্রেম কেলি নিকেতন, উত্তর ভারত বৃন্দাবন। চলুন ভজন একটা গাই নাকি, বাংলা গাই গাই। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সবাই মিলে গাইবেন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। যারা যেতে পারেননি এখানে বসে 84 কোষ হয়ে যাবে। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। বংশী বট দ্বাদশ কানন কেশঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। রামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, তাহলে বৃন্দাবন সবাই যাবেন নাকি? খরচা খরচ নিয়ে এসছেন তো? এখন যা টিকিটের দাম হয়েছে, জেনারেল আপনি যদি এমনি সিলভার ক্লাসেও টিকিট কাটেন সে তো বসতে পারবেন না, আপনার জায়গায় লোক উঠে পড়বে। একমাত্র এসিতে একটু নিরাপদ, তাও ফার্স্ট এসি বা সেকেন্ড এসি বা থার্ড এসি হলেও একটু নিরাপদ, কিন্তু সিলভার করছে যেতে পারবেন না। ও রিজার্ভেশন করেও দেখবেন আপনার সিটে 4 জন বসে আছে। আরে দাদা উঠুন, এটা আমার রিজার্ভেশন সিট। বলে একটু যাই, কি করবেন আপনি? ঝগড়া করবেন? পারবেন না। তারা ডেলি প্যাসেঞ্জার, তারা এখন যাবে 7-8 ঘন্টা আপনার সিটে বসে। আর এসিতে টিকিট কাটতে গেলে খরচা বেশি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবন যখন যেতেই হবে। তবে একটা দিক থেকে আমি ধন্যবাদ জানাই সেই সব মায়েদের যাদের আজ 3-4 মাস চোখে ঘুম নেই এই অনুষ্ঠানটার জন্য। মহিলা কমিটি যারা আছে আমার মায়েরা, ভগবানের চরণে কামনা করব তাদের মধ্যে কৃষ্ণপ্রেম তো পরিপূর্ণ না থাকলে এই পথে মন আসে না। তাদের মৃত্যুর পরেও তারা যেন আবার পৃথিবীতে এসে এইভাবে হরি কথা অমৃত প্রচার করতে পারে। তাই গৌর হরি বল। অতএব আমার মায়েরা ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের কাছে যাবে। হ্যাঁ, যার যেমন ক্ষমতা, কোনো চাপ নেই, একটু চিন্তা করে দেবেন। আর আমি কিছু বলবো না, কারণ এক ভিখারি সারা পাড়া ঘুরে যখন ভিক্ষা পায়নি, ও একটা ওই বড় করে লেখা আছে প্রধান বিচারপতির বাড়ি, ও ঢোকার আগে হাততালি দিচ্ছে। আজকে আর চিন্তা নেই, শালা যে বাড়িতে এসে গেছি যা দেবে। যাই গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ান এ তো হিন্দি ফিন্দি বোঝে না। দাঁড়ান বলছি, চলো এখান থেকে। আরে ভাই আমার চাকরি চলে যাবে তোমার জন্য, এখান থেকে পালিয়ে যাও। প্রধান বিচারপতির বাড়ি। উঁকি দিয়ে দেখছে পাঁচিলের ভেতর কুকুর, গরু, ঘোড়া, হাতি, কত রকমের পশু পক্ষী, সবার খাবার সাজানো। বলে ওখান থেকে 2টো ভাত দাও না, 3 দিন ভাত খাই নাই। হরিনাম করছো, বৈষ্ণব মানুষ, কপালে তিলক করেছো, ওই কুকুরের খাবার তুমি খাবে? বলে তাই দাও না, এখনো তো কুকুরে মুখ দেয় না, আমি 3 দিন খাইনি গো। 2টো ভাত দাও, এনে আমি চলে যাই। নালে শুকনো কিছু দাও, পেটের জ্বালা বড় জ্বালা, 2টো কিছু দাও। আমার মনে হচ্ছে তুমি ওসব কিছু খাবে না, তুমি আমার চাকরিটা খাবে। বাবু যদি দেখতে পায় না, আমার চাকরিটাই চলে যাবে। হাত জোড়ো করছি ভাই যাও। এ তো শুনবে না, খাবার দেখেছে, 3 দিন খায়নি, কষ্ট হচ্ছে। ও সেই গেট দিয়ে খালি উকি এসে দিয়েছে এক ধাক্কা, মুখ থুবড়ে পড়ে গিয়ে কপাল ফেটে গেছে। আর যেই কপাল ফেটে গেছে রক্তটা এবার গড়াচ্ছে।
শালা ভগবানের নাম আর জীবনেও করবো না। এই করতাল ফত্তাল সব নদীতে ফেলে তোমার, নিজেও নদীতে ঝাঁপ দিয়ে ছুটে গেছে নদীতে। তোমার নাম আর করবো না, এই নাও তোমার করতাল। মনে মনে ভাবছে জলে করতালটা পড়ে গেলে তাহলে আর কেউ হরিনাম করতে পারবে না, আমি নাই করি, অন্য কেউ গুড়ি পেলেও তো গাইবে। ড্যাঙায় থাক, আমি জলে ঝাঁপ দিই। যেই ঝাঁপ দিতে যাবে ছোট শিশুরূপ ধরি অপরূপ ছুটিয়া আসিল দিয়ে, ভগবান ছুটে এলো। কি হয়েছে ভিখারি তো? দেখো এইটুকুনি ছেলে আমাকে বলছে কি হয়েছে ভিখারি তোর? কোনো সম্মান জ্ঞান নেই। হ্যাঁ, ওরা ইস, তোমার কপালটা কাটলো কি করে? ওই যা প্রধান বিচারপতির বাড়ি গেছিলাম, ওর বাড়ির দারোয়ানটা এক ধাক্কা মেরে ফেলে দিল, জানো? কিছু দিল না, ফেলে ফাটিয়ে দিয়েছে। কত খাবার ভেতরে, একটা খাবার দিল না। দুঃখ করিস না ভিখারি, ও প্রত্যেকদিন সব আসামিদের বিচার করে, ওর যাবার আগে ওর বিচারটা আমি করব। ভিখারি চমকে উঠে বলছে, এইটুকুনি ছেলে খালি বড় বড় বাদ দিচ্ছে, তুই কি বিচার করবি না? শালা খাবার দিল নি, চল যা না, দুটো খাবার চেয়ে এনে দে না। ভগবান বলে ভিখারি দুঃখ করবি না তো, একটা কথা বলি বল। ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর পয়সা ওই গরু কুকুর ছাগল ঘোড়া হাতি পশুপালন হবার জন্য, তোমার মতো বৈষ্ণব সেবায় লাগার জন্য নয়। শুনে ভিখারি ছোট্ট শিশু ভগবানকে কোলের মধ্যে জড়িয়ে ধরল। তুই ঠিক বলেছিস, এইটা তো আমার মনে ছিল না। সত্যি তো, বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন। পাঁচ জায়গায় কোন কালে না করিবে সেবন, মনে থাকবে। এ বলা যাবে না, আসলে দাঁড়িয়ে ঝগড়া বেঁধে যাবে। যারা সাধন ভজন করেন 5 জনের বাড়ি জীবনেও খাবেন না, তাহলে সাধন ভজন নষ্ট হয়ে যাবে। এখন যদি বলে দিই আমি না, কালকে গন্ডগোল হবে পাড়ায়, আমার বাড়ি যাওয়া দায় হয়ে যাবে। বলবো 1 নম্বর, যারা সাধন ভজন করেন কোন মানুষ মারা যাবার পর তার শ্রাদ্ধে খাবেন না, মনে থাকবে। 2, যে ব্যক্তি একবার দেয় বারবার নেয়, একবার দেয় বারবার নেয়। আমি বলতে পারবো না, আমি ঠারে ঠারে কথা বলবো, আমি বলে বিপদে পড়তে চাই না। বুঝে নিয়েছেন? जो परबीद हरे सदा सो बहुदान किया गया, जो परदार हरे सदा सो बहुतीरथ किया गया, जो महू में परचाकली सो महू में हरि नाम लिया लिया। যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি। যে সর্বদা পরদারে রত অসৎ চরিত্রের, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরেরটা মায়েদের জন্য বলছি, বলবো মারধর করবে না তো। जो महू में परचाकली, যে মুখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করেই কি আর না করে। হরি বল। গাল পারলে পারো, রাখতে পারলে যাবো না। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন এবার জয়টা দিতে হবে। কি বলে? ওমা জয় দিতে গেলে সারেন্ডার হতে হবে। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ, রামাদি সখা জয় রেণু বৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাট নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাট নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা,
জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়া জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। ও মাইরা, যারা ভিক্ষা করবার এই সময় করে নাও, গান চলাকালীন গেলে হুড়ুহুড়ি হবে, চলে যাও। জয় দ্বিজপতি জয় নাকন নাকন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার। এবার হাতটা নাও, হাতটা জোড়ো করুন। শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর, শ্রীজান্ন ভাপাত পদ্ম পড়িয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন নিতাই গৌরী হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজছে রাধা রাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে ছেড়ে দিয়েছে অঙ্গিনায়, উঠানে ছেড়ে দিয়ে বলছে গোপাল বলো এইখানেই খেলা করবি বাবা, এদিক ওদিক যেন চলে যাস রে। ও মাইরা, যারা কীর্তন শুনতে এসেছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিই। হরিভক্তি বিলাস বলছে, হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। সেই হরিভক্তি বিলাস বলছে সারা রাত কীর্তন আস্বাদন করলে, হরিকথা আস্বাদন করলে আপনার 25 ভাগ পুণ্য সঞ্চার হবে। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হবে। আমি হাত জোড়ো করে মায়েদের কাছে বলছি, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার নষ্ট, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখবেন। ক্যামেরা চলছে, ছবি উঠছে, না না ওই ক্যামেরা নয়, এরম ক্যামেরা 3খানা আছে। এটা তো আজকে যা বলবো কাল সকালে বেরোবে। আপনার ভেতরের কোনো সমস্যা হলে, হাড় সরে গেছে, নার্ভ বসে গেছে, এটা দেখার জন্য একটা ক্যামেরা আছে, এক্সরে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে উপর মহলে, ও আপনি দেখতে পাবেন না, আপনার ছবি হয়ে যাচ্ছে। যাহা তুমি করে যাচ্ছ আসিয়ায় তাই, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছেন খাতায়। সাবধানে চলমন হও হুঁশিয়া, বেলা তোমার ডুবে আসছে, আসবে কিন্তু অন্ধকার। যত আলো জেলে থাকো অন্ধকার হবে। দেবতা কোথায়? মন্দিরে। মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কালি দিও না কোয়া, মানুষের কুলে কালি দিও না কোয়া। দেবতা কোথায় বাবা? মন্দিরে। কি হবে? মন্দিরে দেবতা পাবেন? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে মাথা ঘুরবো। কি লাভ হবে বলো? শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবানকে মাথা ঘুরবো, লাভ হবে কি? কোনো লাভ নেই। ভালো করে মন দিয়ে কান খুলে শুনে রাখুন। সংসার ও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভাবে জনমধুরী। সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করবেন, 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। এইটা মাথায় রাখবেন। তবে সেখানেও একটা প্রশ্ন আছে, কে বাবা মা যেন সদাচারী হয়, নালে আচারী পুত্র অনাচারী পিতামাতাকে প্রণাম করলে আবার অপরাধ হয়ে যাবে, জানেন তো?
ঈশাদি গির্ণং গুণো সমুদ্রং সত সাধু শ্রীরাধা শ্রীরাধা তব পদে মম হৃদে জনমে জনমে বাধা জনমে জনমে বাধা তস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী বসতি ব্রজপুরী তত্র মিদং পত্র মিদং লিখিতং সুকুমারী ওগো লিখিতং সুকুমারী দাপর সরিনো শোধ কলি যুগে শোধ কলি যুগে লিখিতং শ্রী কৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে উষা মঞ্জুরি বিভাগে। আমি বাংলা করেই বললাম, বুঝতে পেরেছেন কথাটা? ভগবান দাসখত লিখলেন। এটা এই যে শ্লোকটা বললাম এটাকে বলে দাসখত। দাসখত মানে আমি যে তোমার দাস হয়ে থাকবো, আমি একটা লিখিত দিলাম তোমায়। আমি যত বড়ই রাজা ধীরাজ হই, তবু তোমার দাস আমি সারা জীবন হয়ে থাকবো। তস্য খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী তত্র মিতং পত্র মিদং লিখিতং সুকুমারী দাপর সরিনো পরিশোধ কলি যুগে লিখিতং শ্রী কৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। ভগবান লিখে দিলেন, তাহলে কলিযুগে আমাকে গৌর হতে হবে। যেদিন ভগবান লিখলেন এই শ্লোকটি, এটাকে বলে দাসখত শ্লোক। দাসখত যেদিন ভগবান লিখলেন, ঠিক সেই দিন রাত্রিতে, হঠাৎ গভীর রাত্রিতে রাধারানী চিৎকার করে উঠলেন, বধূ বধূ সর্বনাশ হয়ে গেল। উঠো ওঠো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ। ওঠো ওঠো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ। এক যুবা গৌর বরণ, ও কি বলবো বধূ। এক যুবা গৌরবর, কি বাতার রূপঠাম, যিনি কত কোটি কাম। কি বাতার রূপঠা, যিনি কত কোটি কাম। রসরাজ রসে রস বুঝি বিচারিনি হয়ে যাব। আমি বিচারিনি মায়েরা, হয়ে যাব। যদি দেখি, ধরুন আমি একজন মহিলা, আমার কথা বলছি, কেউ গায়ে মাখবেন না কিন্তু। আমি একজন মহিলা, স্বপ্ন দেখছি একটা সুন্দর পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরলো। তা এই স্বপ্নটা দেখার পর আমার আনন্দ হবে না কাঁদবো? আনন্দ হবে। বাহ, ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটবে বাঘের গাল। বৌদি কিরম বলছে দেখো, আনন্দ হবে। বাস্তব সত্য কথা বললো, এর জন্য ওনাকে প্রণাম। এরকম স্বপ্ন দেখলে আনন্দ হবে না? তা গোবিন্দ বলছে, রাধে তুমি কাঁদছো কেন? বলে, বধূ আমি দেখলাম একটা গৌর বর্ণ। গৌর বর্ণ মানে বুঝেন তো, ফর্সা টুকটুকে। হ্যাঁ, কি বা তার রূপ ঠাম, যিনি কোটি কাম। বাপরে, কোটি চন্দ্র এক জায়গায় করলে তার যে রূপ, ওই একটা মানুষে অত রূপ। সে আমাকে জড়িয়ে ধরলো। তা আমার সঙ্গে সঙ্গে জানো বধূ, বুকের ভেতরটা কেঁপে উঠলো। কেন? বুঝি বিচারিনি হয়ে যাব। আমি বিচারিনি হয়ে যাব। মানে বুঝেন তো, দ্বিচারিণী মানে? হরি বল। গোবিন্দ বলছে, হাসো, তোমার সৌভাগ্য। কেন? এই স্বপ্ন সহজে কেউ দেখে না, তুমি দেখে ফেলেছো, এটাই তোমার সৌভাগ্য। সৌভাগ্য। অন্য পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরছে, এই অবশ্য এটা যদি কোনো সতীরমণি দেখে, তার কান্নারই কথা।
কাঁদবে না? তখন দুঃখ প্রকাশ করবে, ইস এই স্বপ্ন আমি দেখলাম, এটা কি রকম হলো। ওরাই কেঁদো না। কাঁদবো নাকি হাসবো? অন্য পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরবে, আমি হাসবো? গোবিন্দ দেখছে, আরেকটু রাগিয়ে দিই, কতটা রাখতে পারে দেখি। ওরাই বিতা চিন্তা করছো, এ তো ভালো জিনিস দেখেছো, প্রত্যক্ষ যদি হয়ে যায় আরো ভালো। রাধারানী তখন তীপ পড়ে গেছে, খুব চোট লেগেছে। মুখ সামনে কথা বলা বলছে। ও মাইরা মাঝে মাঝে সংসারে বাঁধে না কি? মুখ সামলে কথা বলবে, এক্ষুনি বাপের বাড়ি চলে চলে। যখন রাধারানী খুব রেগে গেছে, তখন গোবিন্দ সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। এখন বাবারা বসে আছে একটু তত্ত্ব শোনার জন্য। একটু বাবা, একটু যাবো তত্ত্বে যাবো একটু। যে দেখিলে, এইগুলো অনেকেই জানে না, এটা গৌর হবার আগের মুহূর্ত। অগ সুন্দরী, তুমি যে স্বপ্ন দেখেছো, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, অগ সুন্দরী যে দেখিলে, যে দেখিলে, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। এবার সত্যিটা বলছি শোনো, চোখের জল মোছো। কেন? তব ভাব কান্তি বিনোদিনী, তব ভাব কান্তি বিলাস নিয়ে ধরিব হেনর, তব ভাব দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। ও গো সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ, তাই গৌর হরি হরি বল। যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে স্বপ্নটা ভুল দেখেছিল না? ঠিক। ওরাই যে স্বপ্ন দেখলে সেটা আমি। তুমি তো কালো, যেই বলেছে কালো, তখন বলছে তোমার ভাব কান্তি বিলাস নিয়ে আমি ধরিব হেন রূপ, তুমি যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। তাহলে কান্না থামলো, এবার হাসো। তাহলে রাধারানীর ভাব কান্তি বিলাস নিয়ে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। কিসের জন্য? রাধারানীর ঋণে। কোন ঋণ? ওমা ভগবানের কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর মনে মনে ভ্রমণ করিবা, পিতৃ আজ্ঞা লঙ্ঘন করতে পারবো না, আমি তোমার ঘরেও ঢুকবো না, ফলও খাবো না। তবে কথা দিলাম মা, তোমার যখন এত ইচ্ছা আমাকে ফল খাওয়াবে, আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তারপরে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমুনা নগরে। যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আজ কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, হরি 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 খাবো। মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, হরি 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 কথা দিলাম, মাগো তোমায় কথা দিলাম। ফল চেয়ে
মৃত্যু, আবার একসঙ্গে সংসার। কোথায় জন্মালো? যমদানগর, কিরাত কিরিতানি মানে বেদ আর বিধিনী, সুখের সংসার। কিন্তু বেদ বৃন্দাবনে আজও লীলা প্রযোজ্য, প্রকাশিত। তঞ্চু আর তঞ্চি দুই পাখি সকালবেলা স্বামী স্ত্রীতে মধুর মিলনে আবদ্ধ। সেই সময় বেদ পুরুষ পাখিটাকে মেরে দিল। তঞ্চি অভিশাপ দিল, শোনলে বেদ, তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল। বেদিনী মধুরার বাগান থেকে ফল পাড়ে আর ওই বৃন্দাবনে গিয়ে ফল বিক্রি করে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কি ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমারে ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি। ঘর হইতে পড়িতে পড়িতে, ঘর হইতে পড়িতে পড়িতে অবশেষে ছটি ছিল আসতে। ওমা ভগবান উঠানে কি মেলা ছিল? ধান চোল করে তুলে নিয়ে যাচ্ছে। এই যে ওই ধানগুলো পড়ছে সব নিচে, পায়ের চিপা লাগছে, চিপিটকের সৃষ্টি হচ্ছে, যেটা প্রসাদ খেলেন ছিঁড়ে। কেমন? অবশেষে ছটি ছিল ফলহারানি ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। হাত পাতে মনের হরিষে, হাতে পাতে মনের হরিষে। হাত পাতে মনের হরিষে। হাতে পাতে মনের হরিষে। ভগবান ফল নিলেন, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাব হই দুই রূপ। রাজ ভাবা ভয় ধৈর, রসরাজ মহাভাব হই দুই রূপ। রাজ ভাবা ভয় ধৈর। ভক্ত শনে ভগবানের মধুর মিলন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্ত শনে ভগবানের মধুর মিলন। শোনে ভগবানের মধুর মিলন। মিলে জয় দাও বলো হরি, সবাই মিলে জয় দাও বলো হরি হরি। মধু মিলন হলো এই বৃন্দাবন পুরী। মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী। ভজনিতাই গৌরাধেশা। হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌরাধেশা। হরে কৃষ্ণ ভজনিতাই গৌরাধেশা। ভজনিতাই গৌরাধেশা। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন।